দেখো, এই যে ৮ তারিখে ভোর ৪টের সময় ঘুমিয়ে গেছিল। রেমো হয়তো বাড়িতে এসেছিল আর অন্য কোনো একটা বেড়াল রান্নাঘরে মারামারি করছে শুনতে পেয়ে মাকে ডাকলাম। মা তারপর বাবাকে ডাকলো। তো মা বাবা সেজন্য গেছে। আর আমি তখন দেখছিলাম যে আমার মুখটা কেমন লাগছে ছবিতে। যাই হোক, পরে আবার ঘুম থেকে উঠেছি, এদিকে একজন ফোন করেছিল, কিন্তু আমি তখন বাইরে চলে গেছিলাম। পরে এসে আবার যখন দেখি আরেকবার ফোন করেছে, ধরবো কি ধরবো না ভাবতে ভাবতে কেটে গেছে। যাই হোক, কথা বলা তো আর হয়নি। এদিকে রেমোকে তো দেখতে পাওয়া যায়নি, ওরা মনে হয় আবার মারামারি করতে করতে কোথায় চলে গেছে। তো আমি উঠে চুলটা চিরুনি করলাম আর মুখে যে ব্রণটা বেরিয়েছে ওটা দেখছি। এদিকে আমার ফোনটা চার্জে দিয়েছিল, তারপর বাবা ফোনটা দিয়েছি। মা হেলমেটটা বাইরে বার করে দিয়েছে। এমার্জেন্সিটা চার্জে দেওয়া আছে, ওষুধ খেয়ে নিয়ে তারপর বিস্কিট খেলাম। রেমো যেহেতু নিয়ে একাই খেয়েছি। এদিকে বাবা একটা নারকেল ভেঙেছে, তো ভাবলাম যে জলটা খাই। এদিকে সেই কাকু এসছে মেশিনগুলো নিয়ে যাওয়ার জন্য। তো মা কিছুক্ষণ আর কথা বলছিল, কাকুকে চা বিস্কিট মুড়ি খাওয়ার কথা বলছিল। কাকু কিছু খাবে না বলছে, খেয়ে এসছি বাড়ি থেকে। যাই হোক, তারপর আর কি সবাই মিলে এই যে নারকেল দিয়ে রুটি খেয়ে নিলাম। এদিকে আমি রেডি হয়ে ওষুধ খেয়ে নিয়েছি, আজকের ক্লাসও আছে। কিন্তু হঠাৎই গ্রুপে দেখি যে স্যার আজকের বললেন হবে না ক্লাস। তো আমি ফোন করে জানলাম সত্যি হবে না। তারপর আর কি জামা পরে একটু ঢং করছি, কয়েকটা ছবি তুললাম। তুলে ভাবলাম যে জামাটা এবার চেঞ্জ করে নিই। ওদিকে দেখো ক্লিপ খুলে তারে কেমন দিয়ে রেখেছি। যাই হোক, এই যে পেছনের ব্যাকগ্রাউন্ড এটা একসময় থাকবে না। মানে আমি যে পাশে দাঁড়িয়ে ওই যে ৩ তলার ছবিটা তুলছি। যাকগে, বাবার ছাতাটা দিতে ছিল, সেই ছাতা নিয়ে একটু ঢং করে ছবি তুলছি। এদিকে ছাতার শিক খুলে গেছে, মা সেটা বলছে সাবধানে একটু ব্যবহার কর। এর মানে আবার এটা ভেবো না যে আমি খুলে দিয়েছি, বাবা হয়তো কখনো খুলে ফেলেছে। যাকে মার সাথে ছবি তুললাম। এদিকে রেমুর খাওয়ার বাটিতে জল জমে আছে, মা আনাজ কাটছে আর রেমুর ব্যাপারেই কথা হচ্ছিল। বাবা বাজার থেকে এসে কাজ করছিল আর মা এদিকে বাটনা বাড়ছে। আর আমার কথা কী বা বলবো, কখনো শরীর ভালো তো মন ভালো না, মন ভালো তো শরীর ভালো না। এদিকে আমাকে বাবা বলছে যে বই খাতা গুছিয়ে দিয়ে ফ্রিজটা একটু পরিষ্কার করে দিতে, জল জমে গড়িয়ে পড়ছে, কারণ যেহেতু যাওয়া আসা করছে সেই জন্য। তো আমি ফ্রিজটা অফ করে দিয়ে প্রায় ২.৫ মগ জল বের করলাম। আর এই যে এতটা বরফ জমে ছিল ডিপ ফ্রিজে, সেটাও বের করে দিয়েছি। ঝাঁটা দিয়ে একটু ঝাঁটিয়ে দিলাম, কারণ জলটা জমে আছে, তাহলে শুকোবে। এমনিতেও শুকোতে অনেকটা সময় লাগে। এদিকে বারবার দেখছিলাম যে কতটা বরফ পড়ে আছে। যাকে মা এদিকে কলা ছাড়িয়ে নিয়েছে, আমাকে ছাড়ানোর কথা বলছিল, কিন্তু আমি তো জল বের করছিলাম ফ্রিজ থেকে, সেজন্য মা ততক্ষণে ছাড়িয়ে নিয়েছে। তারপর ভাবলাম যে এগুলো এমনি থেকে কী করবো, বরং ইটের ওপর দিয়ে দিয়েছি। ইটটাও একটু জল পাবে, ওগুলো গলে যাবে। তারপর ফ্যান চালিয়ে রেখেছিল মা কিছু সময়। আর এদিকে যে ডালটা হয়েছে আজকের বাড়িতে রান্না, ওটা জেঠু যে কিছুটা দিয়েছিল সেটাই ছিল। অনেকদিন কি একটা অন্য ডাল, আমার জানা নেই নামটা, এই মুহূর্তে ভুলে গেছি। বাগানের দিকে একটু এসেছিলাম, তো দেখি এই যে চন্দন জবার গাছে এরকম একটু লালচে মতো একটা জবা হয়েছে। রঙটা একদমই আলাদা, হালকা একটা লাল রঙ, একদম ডিপ নয়। যাই হোক, সুন্দর লাগছে দেখতে। বাগানে কিছুক্ষণ ঘোরার পর কয়েকটা ভিডিও করে চলে এসেছি, দেখি বরফটা এখনও গলেনি। আর এই যে বারবন বিস্কিট প্যাকেটটা, সেই পরীক্ষা দিতে যাবো বলে বাবা নিয়ে এসেছিলো। এক প্যাকেটই ছিল, আর এক প্যাকেট বাবা খেয়েছে সেখানে থাকাকালীন। আমি দেখো সবার ভাগে দুটো করে পড়েছে, কিন্তু মা আর বাবার ভাগে যেগুলো পড়েছে সেগুলো খুলে খুলে দিচ্ছিলাম মাঝখানে ক্রিমটা খাবো বলে। যদিও বাবার একটা একটু থেকে গেছিলো, ক্রিম খুলে নিয়েছে বলে মা একটু চিৎকার করছিল। আর তারা দেখো রান্নাঘরে যে মারামারি করছে, তো ডেস্কের কাছে আর উনুনের ধারে দুটো জায়গায় এরকম খুলে ফেলেছে। মাটির একদম অবস্থা শেষ। মা সেজন্য একটু বিরক্ত হচ্ছে অন্য একটা যে বেড়াল এসেছিল তার ওপর। আমার মন চাইলো যে এই অংশটা আমি একটু কেটে রাখি, যদিও কতদিন জমিয়ে রাখতে পারবো জানি না। যাই হোক, ছেলে মানুষের মনে হতে পারে, আবার অনেক কিছু মনে হতে পারে, কিন্তু আমার কেন যেন ব্যাপারটা ভালো লাগলো। বাবা ওখানে ইটগুলো সাজিয়ে রাখছে আর আমি মার কাছে এসে বসে একটু গল্প করছিলাম। তারপর আর কি মা রান্না করা হয়ে গেছে আর বাবা এখানে ইটগুলো সরাচ্ছে। সবাই মিলে একটা করে চকলেট খেয়ে নিলাম। বাবা এই যে মাঠের ধার থেকে ডাঁটা পেড়ে এনেছে, আমার তো তোকে স্নান হয়ে গেছে। ওদিকে মাও কিছু শাক তুলছে, আর এদিকে একজন দাদু যাচ্ছিলো, কথা বলে গেল মার সাথে। আর এই ফুলটা দেখছিলাম, দেখেছো কত সুন্দর হয়ে আছে। ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মনের মতো করে। মাও খাবার দিয়ে গেছে, আর যা যা ছিল মানে বাবার জন্য ফুলগুলো, সেগুলো বাবা দিয়ে দিল। আজকের এখানে টেবিলে খেতে হবে, কারণ ঘর শুকনো হয়নি। তো আগের দিনের মতো সেরকমই বসেছি। আমি বলছিলাম নিচে বসবো, বাবা বললো না তুই খেতে পারবি না, অসুবিধা হবে। আমি বললাম আচ্ছা হোক। তো বাবার সেপাশে সেগুলো সব ঠিকঠাক করে দেখে আসে জল দিয়ে গেল। আর আমি যে শোয়ার সময় দেখো মার ঘাড়ের উপর পা তুলে দিয়েছি, ঘাড়ে তুলেছি ভেবো না, গায়ের উপর আর কি। যাই হোক, কথাটা আমি ওরকম বলছি। তারপর আবার একটু পরে যদিও নামিয়েও নিয়েছি। বাবা এদিকে খবর শুনছে, আর তারপর হঠাৎ অন্ধকার হয়ে বৃষ্টি আসছে। অবশ্য আমি যখন ঘুম থেকে উঠে বৃষ্টিও থেমে গেছে। মা সাবান চাইছিল, দিয়ে এলাম। আর বাবা কাজ করতে করতে শরবত খেয়ে নিল। আমি যদি এখনও খাইনি, এবার খেয়ে নিয়েছি। মা পোশাক আশাকগুলো বারান্দায় দিয়ে এসছে অনেক কষ্টে উঠে। এগুলো দেখো প্রায় পরিষ্কার করে ফেলেছে বাবা। আর আমার জানো তো ঘুম থেকে ওঠার পর থেকে এত হাসি হচ্ছে যে রুমাল নিয়ে ঘুরঘুর করছি। কারেন্ট তো বারবার যাচ্ছে আসছে। পর্দাগুলো সব ছেড়ে দিয়েছি, আর বাবা ওখানে কিছু জিনিস ধুচ্ছিল।
এদিকে মুড়ি বাটি দিয়েছি, সবাই মিলে ঝটপট মুড়ি খেয়ে নিলাম। রেমু নেই, ওর কথা সেজন্য আলোচনা হয়। এদিকে মা একটা ডায়েরি খুলেছে, সেখানে ছোটবেলায় আমি কবে আঁকিমুখি টেনেছি সেটাই মা বলছে। আমি বললাম কী জানি, এত মনে নেই ছোটবেলার কথা। যাই হোক, তারপর আর কি, ফোনে একটু কথা বলছে শুয়ে শুয়ে, আমার একটা বই পড়ছিল। আমিও সময় মতো ওষুধ খেয়ে নিলাম। এদিকে ভালো লাগছে না, হাঁচি কাশি হচ্ছিলো বলে তারপর আমিও শুয়ে পড়েছি মার সাথে। এদিকে মা এখান থেকে বাতাসা বড়ি বের করছে। তারপর আমি বললাম, এগুলোকে বাতাসা বড়ি? মা বললো, হ্যাঁ হ্যাঁ বাতাসা বড়ি। যদিও আমি ঠিকঠাক মতো বড়ি চিনি না, কি আর করা যাবে। বাবার সাথে ফোনে একটু সময় কথা বলে নিলাম, তারপর বাবাও চলে এসছে অবশ্য। আর জানেন তো, ভোরে একটা বেলও পড়েছিল কিন্তু খুঁজে পাইনি। চলো ঘুমিয়ে যাই, টাটা।